এর নবীর উম্মত, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছেন। অথচ হযরত আবু বকর রাতের বেলা যাই নামাজে দাঁড়াইয়া কান্না করতেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আবু বকর, গতকাল দেখলাম আপনি নামাজে দাঁড়াইয়া কান্না করলেন, ব্যাপারটা কি? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে একটি কোরআনের আয়াত পড়ে কান্না করেছি। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আবু বকর, আপনি কি এমন আয়াত পড়িয়া কান্না করলেন? আবু বকর বলে, নবী, আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, আল্লাহ তাআলার একটা বিধান হলো, আল্লাহ তাআলার একটা কথা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের থেকে মুমিনের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দান করেছেন। আল্লাহর নবী বলেন, এ আবু বকর, এইটা তো বড় খুশির কথা। আল্লাহ তাআলা মুমিনের জান মাল কিনে নিয়ে মুমিনের জান্নাতের মালিক বানায় দিছে। এই খুশির আয়াত পড়ার পরেও কেন আপনি কান্না করলেন? রাসূলের সাহাবী আবু বকর হাউমাউ করে কান্না করিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি একজন কাপড় ব্যবসায়ী, কাপড়ের দোকান দিই। গতকাল সকালবেলা এক মহিলা আমার থেকে কাপড় নিয়ে গেল, সন্ধ্যাবেলায় আবার কাপড়টা ফেরত দিয়া গেল। আমি জিজ্ঞেস করলাম, আম্মা জান, কাপড়টা সকালে নিয়ে আবার বিকালে কেন ফেরত দিয়া যাচ্ছেন? মহিলা ডেকে বলে, আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। ও নবী, আল্লাহ তাআলা তো আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা জানমাল নিয়া আমার জান্নাতের মালিক বানায় দিয়েছেন। কিন্তু হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানের ভয়াবহতা তো আপনি আমাদেরকে শুনাইছেন রে নবী। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে বলেন, ও আবু বকর, এই নাও তোমার জান মাল, তুমি ফেরত নিয়ে নাও, আমার জান্নাত আমারে ফিরায় দাও, কারণ তোমার আমল আমার পছন্দ হয় নাই। ও নবী, আমি আবু বকরের ওই অবস্থায় কি হালাত হয়ে যাবে, এই কথা চিন্তা করিয়া আমি কান্না করি। এরে নবীর উম্মত, রাসূলের সাহাবীরা যদি জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও যদি জাহান্নামের ভয়ে কান্না করে, একবার চিন্তা করিয়া দেখেন আমার আপনার কি পরিমাণ কান্না করা দরকার। জীবনে তো কম গুনাহ করলাম না, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাবাই জানে না, এলাকার মানুষেরা জানে না, আমি একমাত্র আমার গুনার খবর জানি। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে গুনার কারণে আমারে পাকড়াও করেন, ও বান্দা, আমার কি হালাত হয়ে যাবে? একবারও কি চিন্তা করেছেন? একবার চিন্তা করিয়া দেখেন, রাতের বেলা বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন, আর আল্লাহর কাছে মনে মনে তাওবা করবেন, ও আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি আর জীবনে অন্যায় করব না। আমার আল্লাহ তাআলা হলেন রহমান, আমার আল্লাহ তাআলা হলেন রহিম, আমার আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য পথ খুঁজেন। ছোট্ট একটা পথ পাইছেন তো, আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জামানায় নবী ঈসা একদিন কবরের পাশ দিয়ে যাইতেছেন, যাওয়ার পথে দেখেন এক কবরের মধ্যে আযাব হইতেছে। আবার কয়েক বছর পরে ওই কবরের পাশ দিয়ে আসতেছেন, আসার পথে দেখেন ওই কবরের মধ্যে আর কোনো আযাব নাই। নবী ঈসা আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই বান্দার কবরে তো কয়েক বছর আগে আযাব দেখলাম, এখন কেন আযাব নাই? কি ব্যাপার, আপনি মাফ কেন করলেন?
আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর ঈসা, এই বান্দা দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে আসছে, তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে আসছিল। ওই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, যখন কথা বলা শিখছে, মা প্রথমেই তাকে মাদ্রাসায় ভর্তি করেছে। ওই সন্তানটাকে উস্তাদ যখন বিসমিল্লাহির রহমানির রহিম শিখাইলো, ওই সন্তান যখন আমাকে রহমান বলিয়া ডাক দেয়, ওই সন্তান যখন আমাকে রহিম বলিয়া ডাক দেয়, সেই সন্তান আমাকে দয়ালু বলে, ও ঈসা বলো, আমি আল্লাহ তাআলা ওই সন্তানের বাবার কবরে কেমনে আযাব দিই।